Welcome to EduTex Niranjan YouTube channel. Today's video's topic is how to check refund status. অর্থাৎ রিফান্ড স্ট্যাটাস কিভাবে চেক করবেন। নতুন একটি আপডেট এসেছে। নতুন আপডেটটা হলো এর পূর্বের অ্যাসেসমেন্ট ইয়ারে রিফান্ড স্ট্যাটাস প্রি লগইন অর্থাৎ ইনকাম ট্যাক্স পোর্টালে লগইন করার পূর্বেই চেক করা যেত। এখানে দেখুন বাঁদিকে যে কুইক লিঙ্কগুলো রয়েছে এখানে একটা অপশান ছিল। এই কুইক লিঙ্কের মধ্যে একটা অপশান ছিল চেক রিফান্ড স্ট্যাটাস। তো দেখুন এই প্রি লগইনে এই অপশানটি এবার উঠে গেছে। এবার কোথা থেকে আপনাকে রিফান্ড স্ট্যাটাস চেক করতে হবে? পোস্ট লগইন। তো আমি দেখাবো কিভাবে আপনি পূর্বের অ্যাসেসমেন্ট ইয়ারের রিফান্ড আপনি চেক করবেন। তো লগইন করে নিতে হবে। তা আমি গুগলে গিয়ে টাইপ করেছি incometax.gov.in লিখে সার্চ করার পর এই পেজটা ওপেন হয়েছে। এখানে লগইন অপশানে আমি ক্লিক করলাম। লগইন অপশানে ক্লিক করার পর এখানে লগইন ইউজার আইডি প্যান কার্ড দিতে হবে। ইউজার আইডি আমি প্যান কার্ড দিচ্ছি। ইউজার আইডি দিলাম, দিয়ে এখানে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করলাম। তারপর এখানে চেকবক্সে ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন ইনকাম ট্যাক্স পোর্টালে লগইন হয়ে গেছে। এবার দেখুন এখানে বিভিন্ন মেনু রয়েছে, ড্যাশবোর্ড, ই ফাইল, অথরাইজড পার্টনার, সার্ভিস। এই সার্ভিস অপশানটাতে দেখুন রয়েছে নো ইয়োর রিফান্ড স্ট্যাটাস। এই নো ইয়োর রিফান্ড স্ট্যাটাস যেটা আগে প্রি লগইনে ছিল, অর্থাৎ লগইন করার পূর্বে ছিল এবং পরেও ছিল। এবার কিন্তু লগইন করার পূর্বে নেই, প্রি লগইন নেই, পোস্ট লগইনে এটা চলে এসেছে। এটাই হচ্ছে নতুন আপডেট। তো নো ইয়োর রিফান্ড স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে প্যান নাম্বার অটোমেটিক চলে এসেছে। এবার সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 23-24-এ রিফান্ডটা ক্রেডিট হয়েছে কিনা এটা আমি চেক করব। তো অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করলাম, করার পর এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন ওনার কিন্তু রিফান্ডটা ক্রেডিট হয়েছে। এখানে দেখুন দুটো ডেট রয়েছে, 24শে জুলাই 2023-এ একটা রিফান্ড ক্রেডিট হয়েছে, আর হচ্ছে 15ই জুলাই 2023-এ একটা রিফান্ড ক্রেডিট হয়েছে। এখানে ইউটিআরএন নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব হাইড করা আছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাস্ট 4 ডিজিট দেওয়া আছে। এই অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এখানে দুটো কেন রিফান্ড রয়েছে সেটা একটু আপনাদের বলছি। এই ভদ্রলোক ট্যাক্স ফাইল করেছিলেন 15ই জুলাই 2023। তখন তার টিডিএস কেটেছিল 9,000 টাকার মতো। সেই টাকাটা তিনি ক্লেম করে রিটার্ন ফাইল করেছিলেন। তারপর 24শে জুলাই দেখেন তার 20,000 টাকা টিডিএস কেটেছে, অর্থাৎ পরে আপডেট হয়েছে। এক সপ্তাহ পরে তার বাকি টিডিএসটা আপডেট হয়েছে। পরবর্তীতে তিনি আবার রিভাইজ করেন, সেক্ষেত্রে তার টোটাল রিফান্ড হয় 20,000 টাকা। তো টোটাল রিফান্ড যখন 20,000 টাকা হয়, 9,000 টাকার মতো তার এই 15ই জুলাই হয়ে গেছে। বাকিটা অ্যাডজাস্ট করে মাইনাস করে 20,000 থেকে এই 9,000 মাইনাস করে বাকিটা এই 24শে জুলাই 2023-এ ক্রেডিট হয়েছে। যাদের ক্ষেত্রে শুধুমাত্র অরিজিনাল রিটার্ন রয়েছে তাদের ক্ষেত্রে এখানে একটা অপশানই দেখাবে। এই হচ্ছে বিষয়। এইভাবে আপনারা চেক করতে পারবেন। আরেকভাবে চেক করতে পারবেন, সেটা হচ্ছে এআইএস থেকে। এআইএসে আমি চলে যাচ্ছি, কোন ডেটে কত টাকা ঢুকেছে। টাকার অঙ্কটা হয়তো আমার ঠিক না হতে পারে, এবার আমি আপনাদের টাকার অঙ্কটা ঠিকঠাক দেখাতে পারবো। তো আমি অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে ক্লিক করলাম, ডিমান্ড অ্যান্ড রিফান্ড অপশানে যাব। ডিমান্ড অ্যান্ড রিফান্ড অপশানে যাওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে যে 15ই জুলাই 2023 তার রিফান্ড ক্রেডিট হয়েছে 9,380 টাকা, আর 24শে জুলাই 2023-এ 10,880 টাকা। অর্থাৎ বাকি টাকাটা অরিজিনাল রিটার্ন যখন সাবমিট করেছিলেন তখন তার ছিল 9,380 টাকা রিফান্ড। পরবর্তীতে 24শে জুলাই দেখা যাচ্ছিল যে তার টিডিএসটা বেশি হয়ে গেছে, 20,000-এর উপরে হয়ে গেছে। তার জন্য পরবর্তীতে রিভাইজ করা হয় এবং বাকি টাকাটা দেখুন 9,380 টাকা থেকে 9,380 টাকা বাদ দিয়ে বাকি টাকা 10,880 টাকা তার কিন্তু এই 24শে জুলাই ইসিএস ডিরেক্ট ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হয়েছে। এইভাবে আপনারা কিন্তু এআইএস থেকেও চেক করতে পারবেন অথবা রিফান্ড স্ট্যাটাস থেকেও চেক করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of the next update. Thanks for watching this.